মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। খুনে ধর্ষণে শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের এই মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মৌলালিতে এই মিছিল, সরাসরি সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। খুনে আর ধর্ষণে ফাঁসির দাবি, সেই ফাঁসির দাবিতেই পথে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। প্রবীর, এই মুহূর্তে মিছিল কোথায় আর কি স্লোগান দেওয়া হচ্ছে এই মিছিল থেকে? দেখো, সিবিআই কে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং দোষীদের ফাঁসি দিতে হবে, এই দাবির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি এবং বামেরা তারা রাজনীতি করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। প্রতিটি বিষয়কে একত্রিত করেই বলা যায় যে আরজিকর কাণ্ডে পথে নেমেছেন তৃণমূল এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি মৌলালি থেকে যে ডরিনা ক্রসিং এর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই মিছিলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। সিবিআই কে দ্রুত তদন্ত শেষ করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে এবং বাম এবং রামের, যেটা তৃণমূল কংগ্রেস বলছে চক্রান্তের বিরুদ্ধে, এই মুহূর্তে রাস্তায় তৃণমূল কংগ্রেস এবং সেই মিছিলে পা মিলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও একটা বিষয়, এই মিছিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, অর্থাৎ এই মিছিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নেই, উপস্থিত নেই। কেন, কি বৃত্তান্ত, কেন তিনি নেই সেটা পরিষ্কার না হলেও মিছিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই বলেই দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।